কোর্টে ঢুসির হয়ে প্রমাণ জোগাড় করে এশিকে নির্দোষ প্রমাণিত করল উজি। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। গল্পের শুরুতেই দেখা যায় ঐশীর বাবা খুবই ব্যস্ত হয়ে পড়েছে এশিকে জেল থেকে ছাড়ানোর জন্য। কিন্তু এখন যে উকিল কাজ করছেন তিনি তখন বলে সরি, জেল থেকে ছাড়ানো মোটেও কোনো ইজি ব্যাপার নয়, ভীষণ চাপের বিষয়। তবুও আমি অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু মার্কেটে কেউ বা কারা রটিয়ে দিয়েছে যে বিধান মিত্র এক গরিব ঘরের ছেলে আর তাকে এইভাবে শেষ করে দিয়েছে ডেসি ব্যানার্জি। পুলিশি চাপ দিয়ে ব্যানার্জিকে যেন কঠিন শাস্তি দেওয়া যায়। এমনকি কানাঘুষও শুনেছি এসি ব্যানার্জির ফ্ল্যাট যেন বুকিং না হয়, ক্যান্সেল হয়ে যায়, আপনাদের বিজনেসের উপর অ্যাটাক হয়। সবকিছুই আমি শুনতে পাচ্ছি। এই কেসটা আমি আর লড়তে পারছি না স্যার। ঋষির বাবা তখন বলে মানেটা কি? তাহলে এই কেসটা কে লড়বে? দিল্লি থেকে তাহলে নতুন উকিলকে খবর দিতে হবে। এরপরেই দিল্লিতে ফোন করে নতুন উকিল পাঠানোর ব্যবস্থা করা হয়। অন্যদিকে দেখা যায় জ্যোতি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে যে ঈশি জেলের ভেতরে নিজের ক্ষতি করার চেষ্টা করছে। এই স্বপ্নটা দেখেই উজি ঘুম থেকে উঠে পড়ে। ঠিক তখনই বাইরে থেকে কাকিমনি আর উর্ষি ডাকাডাকি করে। দরজা খুলে দেয় উজি আর বলে কি হয়েছে? তখন তারা বলে আমাদের কারও ঘুম আসছে না টেনশনে, আর তুমি কিনা আরাম করে ঘুমাচ্ছিলে। এটা তোমার পক্ষে কিভাবে সম্ভব? তোমার কি একটুও চিন্তা হয় না যে ভাই এইভাবে জেলে রয়েছে? কিভাবে তাকে ছাড়ানো যাবে বুঝে উঠতে পারছি না। আর তার মাঝখানে তুমি এরকম করে ঘুমাচ্ছ। নিহারিকা বলে আর এছাড়া তো উশির কোনো টেনশন আছে বলে আমার মনে হয় না দিব্যি খাচ্ছে দাচ্ছে আর ঘুমোচ্ছে। তখন উজি বলে আপনারা ভুল করছেন। এইভাবে আমাকে অপমান না করে চলুন, আমরা কোর্টে যাওয়ার জন্য রেডি হই। এর মধ্যেই ঋষির মা শোভাদেবী বলে আমিও যাব। আমি আর পারছি না। কতদিন হয়ে গেল ছেলেটাকে চোখের দেখাও পর্যন্ত পাইনি। তখন কাকিমনি বলে বৌদি তুমি যেও না। কোর্টে সওয়াল জবাব হবে, সব সময় ভুল ভালো কথা হবে। এসব শুনলে তোমার কষ্ট হবে। তাই বলছি তুমি যেও না। কিন্তু শোভাদেবী বলে না, আমি যাব। আমার যতই কষ্ট হোক না কেন, অনেকদিন হয়ে গেছে ছেলেটাকে দেখিনি। আমি আর অপেক্ষা করতে পারব না। এরপরই যাওয়ার জন্য সবাই প্রস্তুত হয়ে যায়। দুর্য তখন শঙ্খকে বলে আজ কি হয় দেখাই যাক। মনে তো হচ্ছে না ঋষির বিষয়টা এত সহজে মিটবে, তবে চেষ্টা করে দেখা যাক। আর শুনেছি দিল্লি থেকে একজন খুব ভালো উকিল আসছেন। এখন যদি কেউ পারে তাহলে একমাত্র তিনিই পারবেন। তাছাড়া আর কারও পক্ষে এটা করা সম্ভব বলে মনে হয় না। অন্যদিকে কাকিমনি জিজ্ঞেস করে এশি বাবু কি ভালো আছে? তখন কাকিমনি জানায় সকালে তার স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে। এই কথা শুনে পুজি আরও টেনশনে পড়ে যায়। আসলে সে যে স্বপ্নটা দেখেছিল সেই কথাই বারবার তার মাথায় ঘুরতে থাকে। এদিকে নিশা কোর্টে যাবে বলে প্রস্তুতি নিতে থাকে। তখন সে বলে আমিও তোর সঙ্গে যাব, চল না ছদ্মবেশ নিয়ে যাই। নিশা সঙ্গে সঙ্গে বলে খেপেছিস নাকি? ওখানে অফিসার জীবাশ্ম থাকবে। জীবাশ্ম খুব ভালো করে সবকিছু খেয়াল করে। তোকে নিয়ে গেলে নিশ্চিত ধরা পড়ে যাব। তাই তোকে সেখানে নেওয়া যাবে না। তুই বরং ভানুকে দিয়ে অনলাইন স্ক্যামগুলো আরও বাড়িয়ে দে। এখন পুলিশ এই কেস নিয়ে ব্যস্ত, ওই দিকটা দেখার সময় পাবে না। তাই যা করার তাড়াতাড়ি করে ফেলতে হবে। ঋষি ব্যানার্জির শাস্তি তো হবেই। পৃথিবীর কেউই ব্যানার্জির শাস্তি আটকাতে পারবে না। এই কথা বলেই নিশা চলে যায়। তখন নিহারিকা বলে ব্যাপারটা কি? হঠাৎ করে নিশার এমন আগমন কেন? নিশা বলে আসলে আমি খবরটা শুনেছি। শোনার পর আর বাড়িতে থাকতে পারিনি। এত খারাপ লাগছে যে কিভাবে বোঝাবো। কিন্তু নিহারিকা আরও কিছু বলার আগেই শোভাদেবী বলে ওঠে কি হচ্ছে এসব? মানুষকে এভাবে অপমান করছো কেন? অনেক হয়েছে, আর অপমান করবে না। এরপর সবাই মিলে অপেক্ষা করতে থাকে কখন এশিকে ছাড়িয়ে বাড়ি নিয়ে যেতে পারবে। এদিকে কোর্ট চত্বরে আবার ভিড় জমতে শুরু করে। তখনই ঋষির বিপক্ষে থাকা সরকারি উকিল বলে ওঠেন মাই লর্ড, এই ছেলেটা একজন বড় অপরাধী, একজন তরতাজা প্রাণ শেষ করে দিয়েছে, এর যেন কঠিন থেকে কঠিনতর শাস্তি হয়। ঠিক তখনই ঋষির উকিল বলতে শুরু করেন ইজোর অনার, আমি কয়েকজন সাক্ষীকে পেশ করতে চাই যারা সেই ঘটনার সময় সেখানে উপস্থিত ছিলেন।
আদালতের অনুমতি পাওয়া যায়। প্রথম দুজন সাক্ষী এসে বলেন, ঐশী ওই ছেলেটাকে মারতে চায়নি, বরং বাঁচাতে চেয়েছিল, আর সেই কারণেই ঋষি ফেঁসে গেছে। ঋষি ব্যানার্জি কোনো অপরাধী নেই। ঋষির বিরুদ্ধে সবাই ভালো ভালো কথাই বলতে থাকে। কিন্তু এসব কথা শোনার পরই পাবলিক প্রসিকিউটর বলে ওঠেন, এগুলো সব মিথ্যে কথা। তারা যে সেখানে উপস্থিত ছিলেন তার কোনো প্রমাণ আছে কি? তখন ঋষির উকিল বলেন, প্রমাণ পাওয়া যাবে, তবে আমাদের একটু সময় লাগবে। তৎক্ষণে আমি মহামান্য আদালতের কাছে আবেদন করছি, ঋষি ব্যানার্জিকে জামিনে মুক্তি দেওয়া হোক। কারণ ঋষি ব্যানার্জির অনেক গুরুত্বপূর্ণ কাজ রয়েছে, আর তিনি একজন খুব ভালো মনের মানুষ। কিন্তু পাবলিক প্রসিকিউটর কোনোভাবেই জামিনে রাজি হয় না। এক প্রকার ঋষির শাস্তি প্রায় নিশ্চিত হয়ে যাচ্ছিল। এই সময় ঋষি বারবার চারদিকে তাকাতে থাকে, যদি কিছু প্রমাণ চোখে পড়ে, বাড়ির লোকজনও মরিয়া হয়ে খুঁজতে থাকে। ঠিক তখনই ঋষি দেখতে পায় জ্যোতি এসে গেছে, আর সে একা আসেনি, তার হাতে রয়েছে গুরুত্বপূর্ণ প্রমাণ, যেগুলো দেখালে ঐশীকে সম্পূর্ণ নির্দোষ প্রমাণ করা সম্ভব। এসব দেখে ঐশী খুব খুশি হয়ে যায়। আর অন্যদিকে নিশা মনে মনে ভাবে, তুই আজ যা করছিস আমি কোনোদিন ক্ষমা করতে পারব না। তুই আমাদের দাদার খুনিকে বাঁচানোর চেষ্টা করছিস। ভাবলেই অবাক লাগে। এর মধ্যেই উজি উঠে দাঁড়িয়ে বলে, আমি ওনার স্ত্রী। আমি বলছি এটা শুধুই একটা দুর্ঘটনা, এর বাইরে আর কিছু নেই। আপনারা যদি এটা বিশ্বাস না করেন, তাহলে একজন নির্দোষ মানুষের শাস্তি হয়ে যাবে স্যার, আর সেটা কি ঠিক হবে? দয়া করে বিষয়টা বোঝার চেষ্টা করুন। এরপর দুর্জের সঙ্গে কথা শুরু হয়। দুর্জে বলে, আরে বাবা, এই কাগজগুলোর মধ্যে কি লেখা আছে সেটাই তো ঠিক করে বুঝে উঠতে পারছি না। তখন ঋষি বলে, এই যে তুমি এখানে এসেছ তাতেই যেন একটা অদ্ভুত শান্তি পেয়েছি। আসলে তোমাকে আমি এতটাই ভালোবাসি যে তুমি বুঝতে পারবে না। ঋষির ব্যাপারে জজ সাহেব কি সিদ্ধান্ত নেবেন সেটাই এখন দেখার। সবাই মিলে অপেক্ষা করতে থাকে ঋষির বেলের খবরটা আসবে বলে। কিন্তু এখনো পর্যন্ত জয়ের কিছুই জানানো হয়নি। তার মধ্যেই ঋষি একটাই কথা বারবার ভাবতে থাকে যে আমি কোনো অন্যায় করিনি, তাহলে তার শাস্তি আমি কেন ভোগ করতে যাব? আমি কোনোভাবেই অন্যায় করিনি। আমি শুধু ছেলেটাকে বাঁচাতে চেয়েছিলাম। এই কথাগুলোই বারবার বলতে থাকে ঋষি, আর ঋষিকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে ঋষির পরিবারের লোকজনেরা। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে কি ঘটবে জানতে চোখ রাখুন আমাদের চ্যানেলে। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন।